রাজধানীর টিকাটুলির কিছু রাস্তায় চলছে ডিপিটিসির বিদ্যুৎ সরবরাহের কাজ, আবার কিছু রাস্তায় ওয়াসার পানির লাইন মেরামতের কাজ। সেবা সংস্থাগুলোর এই অপরিকল্পিত কাজে প্রতিদিন নানাভাবে ভোগান্তির শিকার সাধারণ মানুষ। যাতায়াতের সমস্যা, মানুষজন যেতে পারতেছে না, রাস্তার প্রচুর জাম, গাড়ি ঘোড়া চলতে পারতেছে না, মানুষের চলা সমস্যা হতে পারছে, ট্রাফিকরাও রাস্তাঘাট নিয়ন্ত্রণ করতে পারতেছে না। এখানে স্কুল আছে, কলেজ আছে, এই জন্য অনেক সমস্যা হইতেছে। সিটি কর্পোরেশনে কাইটা ফালাই রাখছে রাস্তাটা ফালাই রাখাতে মানুষের অনেক দুর্ভোগ, যা দুর্ভোগে মানুষের কষ্ট অনেক হইতেছে। রাস্তা তিনটা চারটা গাড়ি যেতে পারতো, একটা গাড়ি যেতে পারে, একটার জন্য প্রচুর যানজট, ট্রাফিকে ফারি না, 24 ঘন্টা যানজট, মানুষের ভোগান্তি, গাড়ি ফালাইয়া মানুষ হাইটা চলে যেতেছে। উন্নয়ন করতে গিয়ে জায়গায় এমন কোনো অলি গলি মেন রোড বাদ নাই যে কবর, শুধু কবর আর কবর, কইরা করে খুঁজা বাস উদা হয়ে যেতেছে। সার্জেন্ট ট্রাফিক 24 ঘন্টা মানুষের সেবা দিতে সার্জেন্ট ট্রাফিক নিজেই কুয়ার ভিতরে পড়ে যাওয়ার অবস্থা হয়ে গেছে। এখন পাবলিকের অবস্থা কী হইতে পারে, অনেকজনের রুগী হাসপাতালে যাবে, অ্যাম্বুলেন্সের ভিতরেই মরে যাচ্ছে, দেখার কেউ নেই। আর কর্মীরা তো নাই, এই যে খুঁজে থুয়ে গেছে, কোনো মা নাই বাপ নাই। এদের দ্রুত এর পদক্ষেপ নিতে হইবে। এটা কেমন উন্নয়ন? এটা কি কবর? জনগণকে কবর দেওয়ার জন্য উন্নয়ন, না মানুষের মঙ্গলের জন্য উন্নয়ন? এই যানজটের কারণে তো বাচ্চাদের আমরা টাইম মতো স্কুল নিতে পারছি না। ইভেন যানজট থাকলে এমন যানজট পড়ে, যানজটের জন্য মনে করেন জ্যামের কারণে অনেকখানি রাস্তা জ্যামজট থাকে, যেখানে আমরা মনে করেন যে জায়গায় স্থায়ী থাকে ওখানে স্টে করতে হয়, আমাদের টাইম আমাদের চলে যায়, সময়েরও আমাদের প্রবলেম হচ্ছে, রাস্তার জন্য প্রবলেম হচ্ছে, সব দিক দিয়েই। রাস্তার দুপাশে খোঁড়াখুড়িতে বিপাকে বাসের চালকরাও। সংস্কার উদ্যোগের আগে যে সকল বাস চলাচল করত দিনে 4 বার, তা এখন কমে দাঁড়িয়েছে 3 বারে। তীব্র যানজটে কমে এসেছে যাত্রী সংখ্যাও। এই জায়গায় অল টাইম জাম লেগে থাকে, 10 মিনিটের রাস্তা 3 ঘন্টায় আসে। যে গরমে অনেক যাত্রী অসুস্থ হয়ে যেতেছে, লোক মনে করেন নাই হাইটা চলে যেতেছে। এক পাশে যদি কাটতো তাহলে অনেক সহজ হতো, দুই পাশে বিরক্তকর ব্যাপার সেপার। বিপর্যস্ত সড়কে দায়িত্ব সামলাতে হিমশিম খাচ্ছেন ট্রাফিক পুলিশও। সড়কে এই বেহাল অবস্থায় বাড়তি দায়িত্ব পালন করেও মিলছে না সুফল। অসহ্য গরম, সবকিছু মিলিয়ে আমাদের একটু বাড়তি চ্যালেঞ্জ নিতেই হচ্ছে। তারপরে হচ্ছে আমরা সংঘবদ্ধভাবে এবং সুনির্দিষ্ট দিক নির্দেশনা মোতাবেক কাজ চালিয়ে নিচ্ছি জনগণকে স্বস্তি দেওয়ার জন্য। সকালবেলা যখন স্কুলমুখী ছেলেমেয়েরা থাকে তখন একটা বাড়তি চাপ যুক্ত হয়। তো সব কিছু মিলিয়ে আমরা আমাদের সিনিয়র অথরিটির নির্দেশনা মোতাবেক মানুষকে এখন পর্যন্ত তাদের কাঙ্ক্ষিত সেবাটা দিয়ে যেতে পারতেছি, এবং সেখানে আমাদের চেষ্টার কোনো ত্রুটি নেই, আমরা চেষ্টা করতেছি। কাজের ধীরগতি নিয়ে ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতি দায় চাপালেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 39 নম্বর ওয়ার্ড কমিশনার রকনউদ্দিন আহমেদ। দায়িত্বে থাকা প্রতিষ্ঠানগুলো নিরবিচ্ছিন্ন কাজ করলে ভোগান্তি কমবে বলে আশা তার। মুজাহিদুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।